হ্যালো বন্ধুরা, আমি কল্যাণ দত্ত। স্বাগতম কেডিস ব্লগে। আজকের ভিডিওতে নিয়ে এসেছি আমাদের প্রবীণদের অসাধারণ একটি পিকনিকের গল্প নিয়ে, যা হয়েছে 27শে জানুয়ারি 2026। জায়গা হিসাবে বেছে নিয়েছিলাম কল্যাণী মেন স্টেশনের কাছে সুন্দর একটি পার্কের ভিতর। গাছপালা ঘেরা এই জায়গাটা শান্ত, নির্জন এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর। এছাড়াও পিকনিকের জন্য একদম আদর্শ জায়গা। অনেক কল্যাণীবাসী হয়তো জানেন না কল্যাণীর ভিতর থাকা এমন সুন্দর স্পটটি সম্বন্ধে। আসুন ঘুরে দেখি সব কিছু। পার্কের চারপাশে নানান রকমের ফুলের রাজ্য এই পার্কটির সৌন্দর্য অনেকটা বৃদ্ধি করেছে। বাগানমালীদের হাতের কাজ, পরিপাটি ফুলের সমারোহ, যেমন গাঁদা ফুল, গোলাপ ফুল, নানান রঙের বোগেনভিলিয়া, নানান রকমের জবা, চন্দ্রমল্লিকা সহ নানান জাতের ফুল মনকে বেশ আবিষ্ট করে রাখে। বাগানমালীদের সারা বছরের মেহনত যেন এই ফুল ফোটানোর মধ্যে দিয়ে সার্থক হয়েছে। নাম না জানা নানা গাছে টিয়া পাখির কলতানে মুখরিত হয়ে আছে। কাঠবিড়ালিদের ছুটোছুটি বেশ ভালোই লাগছিল। এই বছর নিয়ে আমাদের পিকনিক তৃতীয় বছরে পদার্পণ করল। গত বছরগুলিও আমরা এখানেই পিকনিক করেছি। এখানে পিকনিক করার অন্যতম কারণ হলো এখানে জল, কল, বাথরুম ও ইলেকট্রিকের সুবন্দোবস্ত আছে। এখানে পিকনিক করার জন্য শেড ভাড়া 400 টাকা করে দিতে হয় কর্তৃপক্ষকে। এছাড়া পার্কে প্রবেশের জন্য প্রতিজন পিছু 30 টাকা এন্ট্রি টিকিটও নিতে হয়। আমাদের এই পিকনিকের সকল সদস্যই প্রবীণ। একসময় সংসার, জীবন জীবিকা নিয়ে ব্যস্ত মানুষগুলি আজ সকলেই অবসরপ্রাপ্ত। বছরের এই একটা দিন সকলেই তারা নানান হুল্লোড়ে মেতে ওঠেন। আজ পিকনিক শুরুর সময় সকাল 9টা হলেও শুরু হতে হতে বেলা 10টা বেজে গিয়েছিল। পিকনিক মানে রকমারি খাওয়া দাওয়া। সকালের জলখাবারে ছিল কড়াইশুঁটির কচুরি সহ জয়নগরের বিখ্যাত নোলেন গুড়ের মোয়া। এরপরে ছিল চা, বিস্কুট, কেক, কফির ব্যবস্থা। রান্নার পুরো সরঞ্জাম ও চেয়ার টেবিল আমরা বাচ্চু ডেকোরেটার্স থেকে ভাড়া নিয়ে এসেছিলাম। পিকনিকে এন্টারটেনমেন্টের জন্য ছিল তাস খেলা, গান শোনা আর বিন্দাস আড্ডা দেওয়া। এবারে আমাদের রান্নাটা করেছিলেন আলোদি।
পর লাঞ্চ শুরু হয় বেলা 2টো নাগাদ। লাঞ্চের মেনু ছিল ভেজ ডাল, বাঁশকাঠি চালের ভাত, বেগুনি সহ চিকেন কষা, কাতলা মাছ, পাঁপড় ভাজা, চাটনি সহ সন্দেশ, রসগোল্লার ব্যবস্থা। লাঞ্চ শেষ হয়েছিল হজমোলা দিয়ে। এবার খাওয়া শেষে জমিয়ে আড্ডা শুরু হলো আরেক প্রস্থ। সেখানে খোকনদার আনা দার্জিলিং কমলালেবু পরিবেশন করা হয়। বিকেল 4টে নাগাদ প্যাক আপ। পিকনিক শেষে স্থানীয় একজন মহিলাকে পয়সা দিয়ে স্থানটি পরিষ্কার করিয়ে দিই। আমাদের পিকনিক শেষ হলো আগামী বছরে আগাম শুভেচ্ছা জানিয়ে। এই পিকনিকের আসল মজা কি হলো জানেন? এক কথায় বলতে গেলে এই প্রবীণ মানুষগুলোর মেন্টাল হেলথ কিছুটা ভালো হলো। আগামী দিনগুলিতে এই আনন্দের কথা মনে রেখে আরও একটু প্রাণবন্ত হয়ে থাকবে। তাই সবাইকে বলছি, সময় পেলেই বাড়ির বয়স্কদের নিয়ে বেরিয়ে পড়ুন, কাছে পিঠে অথবা দূরে ঘুরে আসুন আর তাদের বুঝিয়ে দিন তারা আমাদের কাছে কতটা মূল্যবান। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবার হবে, আসছে বছর আবার হবে, দাদা বলুন, আসছে বছর আবার হবে, আবার হবে, আবার হবে, আসছে বছর আবার হবে, দাদা বলুন, আসছে বছর, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে।